আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা নবম ও দশম শ্রেণীর গণিতে 4.2 লগের অঙ্ক শুরু করব এবং অঙ্ক শুরু করার আগে 4.2 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শুরু করার পূর্বে কিছু মৌলিক ধারণা তোমাদের থাকতে হবে। যেমন আসলে লগ আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব বা লগের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমাদের জানতে হবে। তাহলে এখানে দেখো, প্রথমে যে সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করতে হয়। তাহলে লগারিদম আমরা কোথায় ব্যবহার করব? যে সূচকীয় রাশি অর্থাৎ 4.1 থেকে কিন্তু এই সূচক থেকে আসলে কিন্তু এই লগের কিন্তু উৎপত্তি। তাহলে সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করতে হয়। সাধারণত লগারিদমকে সংক্ষেপে কি লেখা হয়? লগ। সাধারণত লগারিদমকে আমরা সংক্ষেপে কি লিখবো? লগ, LOG, লগ লেখা হয়। বড় বড় সংখ্যা বা রাশির গুণফল, ভাগফল ইত্যাদি লগারিদমের সাহায্যে বের করা যায়। তাহলে আমাদের এই মৌলিক ধারণাগুলো আমাদেরকে তোমাদেরকে কি জানা থাকতে হবে। এবং যে সূত্রগুলো আছে দেখো, এখানে যে 1 নম্বর যে সূত্র আছে যে লগ এর পর এ সমান কত? 1। তার পূর্বে আর একটা জিনিস তোমরা খেয়াল করো যে লগ এ, এই এটা হলো কি বেস, তারপরে কি বি, তারপর যদি সি হয় তাহলে এখানে এটা হচ্ছে কি আমাদের বেস, বিটা হচ্ছে কি অ্যালগরিদম, সিটা হলো কি পাওয়ার। তাহলে লগ এ পাওয়ার কত? বি, এই বিটা হচ্ছে কি অ্যালগরিদম, এটা হচ্ছে কি বেস, আর সিটা হবে কি পাওয়ার। তাহলে এটা হচ্ছে কি পাওয়ার, POWER, পাওয়ার। তারপর এটা কি অ্যালগরিদম, অ্যালগরিদম, THM, অ্যালগরিদম। আর এটা হচ্ছে কি বেস, BASE, বেস। অর্থাৎ এটাকে যদি আমি, এই বেসকে যদি আমি কি পা মনে করি, পা, অ্যালগরিদমকে যদি আমি কি বুক মনে করি, বুক, আর পাওয়ারকে যদি আমি পা বুক মাথা মনে করি, মাথা। দেখো, তাহলে লগ এ তার পাওয়ার হচ্ছে অ্যালগরিদম কত? বি, তার পাওয়ার কত? সি। তাহলে পা বুক মাথা। তাহলে এটা হচ্ছে কি পা, বিটা হবে কি বুক, আর সিটা হবে কি মাথা। যদি এই আকারে হয় তাহলে মাথা যাবে কি সামনে, লগের ক্ষেত্রে যে মাথা আসবে কি সামনে, অর্থাৎ এই সিটা আসবে কি সামনে। তাহলে সি লগ এর পাওয়ার কত? বি, এটা হবে। আবার যদি তোমার এই পা আর যদি বুক সমান হয়, পা এবং বুক যদি সমান হয় সেই ক্ষেত্রে তার মান হবে কত? 1। তাহলে এখন দেখো এখানে যে লগ এর পর এ, অর্থাৎ এখানে আমাদের বুকও যা পা যা আছে বুকও কিন্তু তাই আছে, তাহলে তার মান হবে কত? 1। তাহলে পা এবং বুক যদি আমাদের সমান হয় সেই ক্ষেত্রে তার মান হবে কত? 1। 2 নম্বর যে সূত্র আছে লগ এর পর m/n। তাহলে এখানে m ডিভাইডেড কত? n, অর্থাৎ কি ভাগ আছে। তাহলে ভাগ থাকলে আমরা জানি কি সূচকীয় রাশির ক্ষেত্রে আমরা জানি কি বিয়োগ হয়। তাহলে লগ এর পর m মাইনাস লগ এর পর কত? n। 3 নম্বর যে সূত্র আছে যে লগ এ mn, মানে এখানে কি গুণ আকারে আছে, তাহলে গুণ থাকলে কি হবে? যোগ হবে। তাহলে লগ এর পর m প্লাস লগ এর পর কত? n। আবার এখানে দেখো যে লগ 4 নম্বর যে সূত্র লগ এর পর m পাওয়ার কত? r। তার মানে লগ এ এটা হচ্ছে কি আমাদের বেস, mটা হলো কি অ্যালগরিদম, rটা হলো কি পাওয়ার। তাহলে পাওয়ারটা আসবে কি সামনে, অর্থাৎ r লগ এর পর কত? m। লগ এর পর কত? m সমান সমান লগ বি পাওয়ার কত? m গুণন লগ এর পর কত? b। 6 নম্বর লগ এর পর কত? রুট m সমান সমান লগ এর পর m তারপর কত? হাফ। অর্থাৎ এখানে এই যে রুট m, এই রুটের মানটা কত? m এর পাওয়ার কত? হাফ। তাহলে পাওয়ারটা আসবে কি সামনে, তাহলে হাফ লগ এর পাওয়ার কত? m। 7 নম্বর লগ এর পর b গুণন লগ বির পর কত? a সমান কত? 1। 8 নম্বর লগ এর পর b সমান সমান কত? 1 ডিভাইডেড লগ বির পর a। আবার লগ বির পর a হলে 1 ডিভাইডেড কত? লগ এর পর কত? b।
9 নম্বর ই লগ ইর পর কত এক্স সমান কত এক্স। তাহলে এই যদি আমরা এই 9টার যে সূত্র আছে এই সূত্র যদি তোমার জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু লগের অঙ্কগুলো তোমার কাছে কিন্তু খুব সহজ হবে। তাহলে তোমাকে অবশ্যই কিন্তু লগের যখন অঙ্কটা করবে লগ এল ও জি লগ, তখন কিন্তু তোমার এখানে বেস অ্যালগরিদম পাওয়ার এই লেখাগুলো তোমাকে সাবধানে লিখতে হবে। যে লগ এ তার বেস হলো কত বি, তার পাওয়ার হলো কত ধরো এখানে আর সি, তাহলে অবশ্যই তোমাকে কি এটাকে সাবধানে লিখতে হবে। এখন যদি তুমি অনেকেই অথবা তোমরা লেখো যে এ বি দেখা গেল এ আকারে, তখন কিন্তু এটা কি হবে ভুল হবে। তাহলে অবশ্যই লগের অঙ্ক যখন তোমরা করবা তখন তোমরা অবশ্যই সাবধানে লেখাগুলো তোমাকে লিখতে হবে। তাহলে পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই 4.2 এর যে অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। ধন্যবাদ।